কি আল্লাহ তাআলা বলেন সানুরিকুম আয়াতি ফাতারিফুনাহা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি এগুলো তোমাকে দেখাবো তুমি দেখে দেখে আবার বুঝবা তুমি দেখে দেখে আবার চিনবা সুবহানাল্লাহ তুমি দেখবা তুমি নিজেগুলো দেখবা একজন বলবে আল্লাহ আমি গান শুনবো রব বলবেন একটা প্যান্ডেল লাগা এত বড় বানা যে প্যান্ডেলে হযরত আদম থেকে শেষ জান্নাতি পর্যন্ত জমা হইতে পারে তাদের স্ত্রীরাও জমা হইতে পারে তাদের সন্তানগুলো জমা হইতে পারে তাদের হৌরগুলো জমা হইতে পারে তাদের গিলমানগুলো জমা হইতে পারে কত বড় হবে প্যান্ডেল এবার আল্লাহ তাআলা বল ফেরেশতা জানো বলে আল্লাহ কি বানাবো প্যান্ডেল কি দিয়ে আল্লাহ তাআলা বলেন আমার নূর দিয়ে এবার বলবে রব্বুল আলামিন কেদারাগুলো চেয়ারগুলো কি বিছাবো যদি দাউদ আলাইহিস সালাম জাবুরের সুর তুলতেন সমুদ্রের পানিতে জোয়ার এসে যেত হযরত দাউদ পাহাড়ে বসে বসে তেলাওয়াত করতেন পাহাড় হেলতো আর দুলতো হযরত দাউদ পাহাড়ে বসে বসে তেলাওয়াত করতেন গাছের পাতাগুলো ঝুরঝুর করে মিউজিকের আওয়াজ তুলতো হযরত দাউদ সমুদ্রের পাড়ে জোয়ার সুর তুলতেন মাছগুলো ছি ছি করা শুরু করে দিত পুরো পৃথিবীতে পুরো কায়নাতের সৌন্দর্য যত পুরো কায়নাতের গলার সৌন্দর্য যত ছিল হযরত দাউদকে তার অর্ধেক দেওয়া হয়েছে সুবহানাল্লাহ আচ্ছা কেমন ছিল দাউদের কণ্ঠ এবার সামনে যারা বসা শ্রোতা সবগুলোর কণ্ঠ কেমন সব শ্রোতার কণ্ঠ হযরত দাউদের মতো এবার শ্রোতাগুলোর চেহারা কেমন সবগুলোর চেহারা ইউসুফ আলাইহিস সালামের মতো শ্রোতাগুলোর বয়স কেমন সবগুলোর বয়স ঈসা আলাইহিস সালামের মতো বয়স সব 33 সুবহানাল্লাহ গলা সব দাউদ আর চেহারা সব ইউসুফ আর আখলাক সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেমন হবে হোসনে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আর দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ ঈসা আলাইহিস সালামের মতো বয়স আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চরিত্র আচ্ছা কেমন হবে কি শুনবো ইনশাআল্লাহ শুনবো শুনবেন ওই পারে না এই পারে বলে এই পারে না ও পারে ওই আশা আলহামদুলিল্লাহ ওই আশা বুক বেঁধে আমরা শুনি না সুবহানাল্লাহ বলবেন না ওই আশায় বুক বেঁধে কোরআনে কারীম শুনি ওই আশায় বুক বেঁধে একটু আধটু জিকির করি ওই আশায় বুক বেঁধে জামাতে নামাজ পড়ি ওই আশায় বুক বেঁধে বড় মোবাইল ধরি না কোন আশা হযরত দাউদ সুর তুলবেন না একটানা ৭০,০০০ বছর এবার আল্লাহ তাআলা বলবেন দাউদ তুমিও থামো আমার হাবিব তেলাওয়াত করবে আমার বন্ধুরা শুনবে মুহাম্মদ রাসূলুল্লাহ की ज़बान होगी रब्बुल आलमीन की सदारत होगी जन्नत का माहौल होगा क्या मजा आएगा মুহাম্মদ রাসূলুল্লাহ জবান হবে জান্নাতের পরিবেশ হবে আল্লাহ তাআলার সভাপতিত্ব হবে কেমন মজা হবে রাসূল পড়বেন শুনবো জান্নাতের দরজা আলহামদুলিত হবে জান্নাতের পর্দাগুলো হেলবে আর দুলবে জান্নাতের গাছগুলো মিউজিকের আওয়াজ তুলবে জান্নাতের ময়ূরগুলো বাকবাকুম করবে জান্নাতের ময়ূরগুলো বাকুম তুলবে জান্নাতের কবুতরগুলো বাকবাকুম শুরু করবে জান্নাতের ঘুঘুগুলো ঘুঘু শুরু করে দিবে জান্নাতের পাখিগুলো উঠতে শুরু করবে জান্নাতের দুধের সাগরে জোয়ার উঠবে জান্নাতের মধুর সাগরে জোয়ার উঠবে আল্লাহর কসম আমি যত বলি এটা অল্পই হবে বুঝেন না কথা আমি যতটা বলি কি হবে অল্পই হবে রাসূল পড়বেন এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনিও থামুন আমি পড়ি আমার বন্ধুরা শোনো এবার কেমন হবে কে পড়বে স্বয়ং রব্বুল আলামিন পড়বেন আমরা আমনা সামনা শুনবো পর্দা ছাড়া শুনবো সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা পড়বেন পর্দা ছাড়া শুনবো আল্লাহ তাআলা পড়বেন দেখে দেখে শুনবো সুবহানাল্লাহ রব পড়বেন দেখে দেখে শুনবো রব যদি এলান করেন এই যারা আজকে মোবাইল দেখো নাই যারা 2021 সালে যারা মোবাইল দেখোনি
তাদের জন্য এই অফার। তখন অফারটা কেমন হবে, আর যারা দেখেছে তাদের বঞ্চনা কেমন হবে? বুঝে নাই কথা। কি যে কি যে কি বলেন? যারা মোবাইলে গান শুনুনি তোমাদের জন্য এই অফার, যারা মোবাইলে ছবি দেখো নাই তোমাদের জন্য এই অফার। কেমন হবে বলেন? ভালো হবে তো ইনশাআল্লাহ। উলামা একরাম বুকে হাত দিয়া বলেন মোবাইলে গুনাহ করব না ইনশাআল্লাহ। উলামা একরাম বলেন ইনশাআল্লাহ মোবাইলে গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون صدق الله مولانا العظيم আজকে 10 নভেম্বর 2021 দারুল উলুম বামুন্ডা লাকসাম কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ইসলামী মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুব সমাজ, আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আনসারিয়ার খতিব সাহেব কথা বলেছেন, অনেক সুন্দর ভাষা, অনেক জরুরি কথাই তিনি বলে গিয়েছেন লম্বা সময় ধরে। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার জীবন দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের দুখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অল্প সময় এই দুই আয়াতে কারীমার তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। মেরে ভাইও, আমরা সকলে বিদেশে যাওয়ার সময়
দু চারটা ব্যাগ রেডি করি, দু চারটা ব্যাগ বানাই। বিদেশ থেকে আসার সময় দু চারটা ব্যাগ হয়, একটা ছোট ব্যাগও হয়, গলায় একটা ব্যাগ হয়। ওই ব্যাগে পাসপোর্ট থাকে, ডলার থাকে, টিকিট থাকে। আর একটা ব্যাগ হয় আর একটু বড়, ওটাতে আরো এর থেকে কম প্রয়োজনীয় জিনিসগুলো থাকে। আর একটা থাকে এত বড়, ওটার মধ্যে আরো কম প্রয়োজনীয় জিনিস থাকে। যেটা বেশি কম প্রয়োজন এটা বেল্টে দিয়ে দেই, আর একটু বেশি প্রয়োজন এটা উপরে ঝুলায় রাখি, আর যেটা বেশি প্রয়োজন এটা গলায় ঝুলায়। বাস্তব না বাস্তব? ঠিক তেমনি ভাবে আমরাও যাওয়ার সময়, আমরাও জান্নাত থেকে আসার সময় আমাদের রব আমাদেরকে এখানে একটা ব্যাগ দিয়ে দিয়েছে। এপারে একটা ব্যাগ আছে, এখানে একটা ব্যাগ আছে। এই ব্যাগটাকে কোরআনে কারীমের ভাষায় বলে কিতাব। কি বলে বলেন? ওয়াদিআল কিতাব, আমল নাম। এটার নাম কি বলেন? আমল নাম। না আছে তো, বিশ্বাস হয় তো সবার, না সবার বিশ্বাস হয়? এখানে আমল নামা আছে তো নাকি? এখানে একটা রেজিস্টার আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা মিন ইমরিন নাফাসা, কোন মানুষ নিঃশ্বাস ফেলে না, ইল্লা কুতিবাত, সঙ্গে সঙ্গে ওই নিঃশ্বাসটা লেখা হয়ে যায়। ইম্মা ফি তাআতিন, হয়তো এই পাশে লেখা হয়ে যায়, ও ইম্মা ফি মাসিয়াতিন, অথবা এই পাশে লেখা হয়ে যায়। লেখা হয় নিশ্চিত, হয় ডানে না হয় বামে। আমার প্রতিটা নিঃশ্বাস লেখা হয়, আমার প্রতিটা বলা লেখা হয়, আমার প্রতিটা দেখা লেখা হয়, আমার চিন্তার চেতনাও লেখা হয়ে যায়। তবে মজার কথা হলো, আল্লাহ তাআলা রহমান ও রহিম হওয়ার কারণে আমি যখন নেক কোনো আমল করি সঙ্গে সঙ্গে 1-10 লেখা হয়। নেকির কল্পনা করি তাও লেখা হয়ে যায়, নেকির নিয়ত করি তাও লেখা হয়ে যায়। আর গুনার নিয়ত করলে ওটা লেখা হয়ই না, আর গুনাহ করে ফেললে একে একেই লেখা হয়, তাও সঙ্গে সঙ্গে লেখা হয় না। নেকি করার সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায়, লেকিন গুনাহ করার সঙ্গে সঙ্গে এদিকের ফেরেশতা হলো মামুর, এদিকের ফেরেশতা হলো আমির সাহেব, এদিকের ফেরেশতা হলো মাসউদ, এদিকের ফেরেশতা হলো মুক্তাদি, এদিকের ফেরেশতা হলো ইমাম সাহেব। এটা হলো অধীনস্থ, ইনি হলেন সভাপতি। গুনাহ করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা জিজ্ঞেস করে, আক্তুবু, লিখবো? এদিকের ফেরেশতা বলে, লা তাকতুব, লিখবা না, ওয়ান্তাজির সাআতান, একটা ঘন্টা অপেক্ষা কর। 1 ঘন্টা পর আবার জিজ্ঞেস করে, আক্তুবু, লিখবো? এদিকে ফেরেশতা আবার বলে, কেন, ও কি এখনো তওবা করেনি? বলে, না, এখনো তো তওবা করেনি। তো ফেরেশতা বলে, এদিকে ফেরেশতা বলে, লা তাকতুব, না না, লিখবা না, ওয়ান্তাজির সাআতান, আরেক ঘন্টা অপেক্ষা করো। এইভাবে 6 ঘন্টা 6 বার সে অনুমতি চায়, আর 6ষ্ঠ বারে সে বলে, ও কি এখনো তওবা করেনি? তো বলে, এখনো তো তওবা করেনি। সঙ্গে সঙ্গে বলে, উক্তুব, লিখো, তবে খবরদার, লা তাকতুব সাইয়্যাতান ইল্লা বিসাইয়্যাতিন, একটার পরিবর্তে শুধু একটাই লিখবা, খবরদার বেশি লিখবা না। আর এদিকের ফেরেশতা নেক আমল করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা কমপক্ষে 10 লিখে ফেলে। কত লিখে বলেন? 10 লিখে। কারোর বেলা তো 10 লেখে, কারোর বেলায় 70 লেখে, কারোর বেলায় 700 লেখে, কারোর বেলায় 7000 লেখে, কারোর বেলায় 7 লাখ লেখে, কারোর বেলায় 70 লাখ লেখে, কারোর বেলায় 70 কোটি লেখে, কারোর বেলায় 49,000 কোটি লেখে, কারোর বেলায় 49 লাখ কোটি লেখে। কারোর বেলায় বলে রব্বুল আলামিন, তাকে কত নাম্বার দিব? আমাদের কলমে এটা আসে না, এটা আপনি দিয়ে দেন। তো রব্বুল আলামিন বলেন, যাও, এটা আমার জন্য রেখে দাও, এটা আমি দিব। কি হয়? এজন্য মেরে ভাইও, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এর যুবক যাদের সময় আছে, তোমাদের বেশি ব্যস্ততা নাই, আমাকে অল্প একটু সময় দাও তোমরা।
চলে যেও না বন্ধু, অল্প একটু সময় আমাকে দাও। যদি পারতাম তোমাদের ঘরে গিয়ে ওয়াজ শোনাতাম, তোমাদের দোকানে দোকানে গিয়ে শোনাতাম, কিন্তু সেই সময় আমাদের কাছে নাই। আমরা মাজবুর, এই ব্যাপারে আমরা কি, আমরা মাজবুর, পারবো না, কি করবো এটা। লেকিন দিল বলে, দিল চায় কথা, উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে কথা বলি, দিল চায় যে উম্মতের বাজারে বাজারে গিয়ে কথা বলি। লেকিন তোমরা আমার রেখে চলে যাচ্ছ। আমি তোমাদের এক বড় ভাই, মিন্নতি মাঙ্গি তোমাদের কাছে, একটু সময় আমাদের কেউ দাও। তোমরা দুনিয়াতে কতজনকে তো সময় দিলা, রব জিজ্ঞেস যদি করে আমাকে তো একটু সময় দিলে না। যার কাছে ছিলে কোটি বছর, যার কাছে থাকবে কোটি কোটি বছর, তাকে কি একটু সময় দেওয়া জরুরি না? বলেন, তাকে একটু সময় দেওয়া লাগে না? মাঝে মাঝে স্বামী স্ত্রীদের অভিযোগ, ও আমার সময় দেয় না। তো রব যদি অভিযোগ করে, ও আমার সময় দেয় কি? একটু সময় দেন, একটু অল্প একটু সময় আমাকে দাও। এক বড় ভাই হিসাবে দাও, বড়রা ছোট হিসাবে দাও। দেখ ছোট ভাই মিন্নতি মাংতেছে আমাদের কাছে। কি বলছিলাম জানি, কি বলতেছিলাম? এখানে রেজিস্টার রাখা আছে। বলেন এখানে কি রাখা আছে? বলেন এখানে রেজিস্টার রাখা আছে। অচিরেই এই রেজিস্টার খোলা হবে। ওয়াইদা সুহুফ নুশিরাত, অচিরেই এই রেজিস্টার তোমার সামনে এভাবে তুলে ধরবে, এভাবে হুবহু এভাবে খুলে ধরবে আর বলবে ইকরা কিতাবাক, তুই তোরটা পড়ে দেখ তো, তুই এখানে কি কি তুলছিস, তুই তোরটা পড়ে দেখ। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা হাসিবা, তুই পড়ে তুই বিচার, তোর নিজের বিচারটা তুই কর, তুই কি করছিস। কোন মানুষ যদি মাথা খারাপ হয়, পাগল হয়ে যায়, তো দেখবেন তার কাছে এত বড় একটা পুটলি বানায়, কি বানায়? সেটা পুটলি বানায়। সে পুটলি বানায়, ওই পুটলির মধ্যে আখের ছিলকাও ঢুকায়, ঢুকায় কি ঢুকায় না, কি বলে, আর ডাবের মালাও ঢুকায়, দুনিয়ার পচা গোলা সব ঢুকায়। এবার যদি চিকিৎসা করে সে ভালো হয়, তার সামনে যদি তার ব্যাগটা তুলে ধরা হয়, খুলে দেওয়া হয়, তো সে কি বলবে? আমি এতটা খারাপ ছিলাম, আমি এগুলো ব্যাগে কি ঢুকাইলাম। সে আবার এই ব্যাগটার জন্য কিন্তু যুদ্ধ করে মানুষের সাথে। বাচ্চারা তবে এই ব্যাগটা নিয়ে টানাটানি করে, সে বাচ্চাদেরকে নিয়ে যুদ্ধ করে। সে বুঝাইতে চায় তার ব্যাগে অনেক কিছু, কিন্তু তার মাথা যখন খোলে, মাথা যখন ভালো হয়, তখন সে কি বলবে? বলে আমি কি করছিলাম। আমার সামনে যখন আমার আমল নামা এভাবে তুলে ধরা হবে, আর আমি এটার মধ্যে দেখবো হাজারো অশ্লীলতা, হাজারো ছবি, হাজারো গুনাহ, তখন কি মনে হবে? বলেন তখনই তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, সে তখন চাইবে যে হায় এটা যদি আমার থেকে 1000 মাইল দূরে চলে যেত। লেকিন দূরে চলে যাওয়া থাক দূরের কথা, এটা এভাবে গলায় ঝুলিয়ে দিবে, এভাবে। এই রুমালটা দেন, এই রুমালটা দেন, এদিকে আসো, এদিকে আসো, এটা এভাবে গলায় ঝুলিয়ে দিবে, এভাবে, এভাবে গলায় ঝুলিয়ে, এভাবে গলায় ঝুলিয়ে দিবে। কি দেখছেন? বলে এভাবে গলায় কি করবে? আমল নামাটা এভাবে গলায় ঝুলিয়ে দিবে। আর এটার মধ্যে সব দেখো। আচ্ছা, এটা ঝুলায়া কোটি কোটি গুনাহ ঝুলায়া, যদি গুনাহগুলো ঝুলায়া যদি হাসরের মধ্যে ঘুরতে বলে, কেমন হবে তখন? হ্যাঁ, তখন কেমন লাগবে? এই জন্য আল্লাহ তাআলা করে মেহেরবানি করে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন। কিছু মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। প্রথম শ্রেণী যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। সমস্ত আউলিয়া সিদ্দিকীনদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। শুহাদাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। এরপরে ধীরে ধীরে আল্লাহ তাআলা একটা একটা করে ঘোষণা শোনাবেন। একজন ঘোষক ঘোষণা দিবে, আইনাল হাম্মাদুন ফিস সাররা ওয়াদ দাররা,
যারা সুখে আর দুঃখে সর্বাবস্থাতে আল্লাহ তাআলার প্রশংসা করতে তোমরা কোথায়? রাসূল বলেন হুম কালিলুন হুম ইয়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, হুম কালিল, অল্পই হবে এরা সুখেও বলতো আলহামদুলিল্লাহ, দুঃখেও বলতো আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এটা কি বলতো বলেন? এরা বলতো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ এটা এমন এক প্রিয় শব্দ, এতটা প্রিয় শব্দ আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা এই শব্দটাকে জান্নাতেও বান্দার জবানে জারি করে দিবেন। জান্নাতে শুধু দুটো শব্দ থাকবে। কয়টা শব্দ বলেন? পৃথিবীর শব্দ সমূহ থেকে দুটো শব্দ জান্নাতে চলবে। একটা হলো আসসালামু আলাইকুম, আরেকটা হবে আলহামদুলিল্লাহ। কয়টা? কি কি? আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আকালু সালামান সালামা। জান্নাতে শুধু একে অপরকে বলবে আসসালাম। আবার জান্নাতে সকালবেলা রব্বুল আলামিন বলবেন আসসালামু আলাইক, আবার বিকালে বলবেন আসসালামু আলাইক। জান্নাতে রব সকালে আর সন্ধ্যা সালাম দিবেন আর জিজ্ঞেস করবেন বন্ধু তুমি কেমন আছো? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ বলেন জান্নাতে কেন আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা সালাম দিবেন? এজন্য সকাল সন্ধ্যা সালাম দিবেন কারণ জান্নাত হলো রব্বুল আলামিনের বাড়ি, তিনি হলেন মেজবান, আমি হলাম মেহমান। মেজবান যদি মেহমানকে মাঝে মাঝে জিজ্ঞেস না করে সেই বাড়িতে কেমন লাগে? কি এজন্যই তো শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ির সাথে দেখা দেওয়া জায়েজ। কেন? এজন্যই শাশুড়িদেরকে দেখা দেওয়া জায়েজ। শ্বশুর তো থাকে বিদেশে, শ্বশুর তো থাকবে অফিসে, আপনি শ্বশুর বাড়িতে গেলেন, যদি শাশুড়ি জিজ্ঞেস না করে কেমন আছো তো কেমন হবে? ভালো লাগবে? এজন্যই শাশুড়ির সাথে দেখা দেওয়া জায়েজ। আর শাশুড়ি নাস্তা দিতে পারে এজন্য, কারণ বিবি যদি অসুস্থ হয় নাস্তা আনবে কে? এজন্য শাশুড়ি দেখা দেওয়া জায়েজ। সুবহানাল্লাহ বলবেন। রব্বুল আলামিন সকাল সন্ধ্যা জিজ্ঞেস করবে তুমি কেমন আছো? আমরা বলবো ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা সুবহানাল্লাহ ওয়া আওরাসানাল জান্নাহ وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن وأحلنا دار المقامة سبحان বান্দা শুধুই বলবে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে আমি তোমাকে তিনটা পুরস্কার দিয়ে দিব। প্রথম পুরস্কার, এখানে যতটুকু জায়গা খালি পাবো সবটা নেকি দিয়ে ভরে দিব। দুই নাম্বার পুরস্কার, যে যে নিয়ামতের উপরে আলহামদুলিল্লাহ বলবা ওই নিয়ামতকে বাড়িয়ে দিব। তিন নাম্বার পুরস্কার, কথা দিলাম তোমার আলহামদুলিল্লাহ যত বেশি হবে আমার মাখলুকাতের মধ্যে তোমার প্রশংসা তত বেশি হবে। তুমি আমার প্রশংসা যত বেশি করবা, জিবরিল তোমার প্রশংসা তত বেশি করবে, সাত আসমানের ফেরেশতারা তোমার প্রশংসা তত বেশি করবে, জমিনের অধিবাসীরা তোমার প্রশংসা তত বেশি করবে। তুমি হইতে হইতে হয়ে যাবা, একজন হয়ে যাবা সিদ্দিক আকবর, আরেকজন হয়ে যাবা ফারুক আজম, আরেকজন হয়ে যাবা ওসমান গনি, আরেকজন হয়ে যাবা আলী, কিছু হয়ে যাবা সাহাবী, কিছু হয়ে যাবা তাবেঈ, কিছু হয়ে যাবা তাবে তাবেঈ, আর কিছু হয়ে যাবা আউলিয়ায়ে মুকাররাবিন, কিছু হয়ে যাবা আউলিয়ায়ে সিদ্দিকিন, কিছু হয়ে যাবা আমার বন্ধু। কি হয়? হওয়ার সুযোগ আছে কিনা বলেন? সাহাবী তো হওয়ার সুযোগ নাই, লেকিন সাহাবীর আখলাকে হওয়ার সুযোগ আছে, সাহাবীর মতো পুরস্কার পাওয়ারও সুযোগ আছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন সাহাবী হওয়ার কি নাই? সুযোগ নাই, লেকিন সাহাবীর মতো পুরস্কার পাওয়ার সুযোগ আছে। আছে না নাই? ওয়ামান তাবিআহুম বিইহসান, ওয়ামান তাবিআহুম বিইহসান, বলে সাহাবীদের মতো করে যে চলবা, কথা দিলাম সাহাবীদেরকে যা দিয়েছি তোমাদেরকেও তাই দিব। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমিও তাদের উপর রাজি হয়ে যাব, তারাও আমার উপর রাজি। জানো এই এলান কার জন্য? কিয়ামত পর্যন্ত। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যেই তার রবকে ভয় করে তাকেই রাজি হয়ে যাব।
সুবহানাল্লাহ বলবেন। ওয়া মান তাবিআহুম বিইহসান, আর ইহসানের সাথে যে তাদের অনুসরণ করবে তাকেও আমি এই এলান দিয়ে দিব। তোমার নামের সাথে সাহাবী তো লিখবে না, তোমার নামের সাথে তাবেঈ তো লিখবে না, তোমার নামের সাথে তাবেঈ তো লিখবে না, লেকিন তোমার নামের সাথে একটা শব্দ জুড়ে দিব, ওয়ালিউর রহমান, ওয়ালিউল্লাহ, সফিউল্লাহ, আবু বকর ওয়ালিউল্লাহ, ওমর ওয়ালিউল্লাহ, উসমান ওয়ালিউল্লাহ, আলী ওয়ালিউল্লাহ, তুমি ওয়ালিউল্লাহ। সুযোগ আছে না নাই বলেন? সুযোগ আছে না নাই বলেন? রব্বুল আলামিন তাদের সামনে যেমন বলে দিয়েছেন আমি তার উপর রাজি, তোমার শানেও বলে দিব তোমার উপরেও আমি রাজি। তুমি দুনিয়াতে আমাকে রাজি করেছো, তুমি দুনিয়াতে আমাকে রাজি করেছো, কথা দিলাম আমিও কবরে তোমাকে রাজি করে দিব, আমিও হাসরে তোমাকে রাজি করে দিব, আমিও ফুলসুরাতে তোমাকে রাজি করে দিব, আমি জান্নাতে তোমাকে রাজি করে দিব। জান্নাতে কাজ হবে দুইটা, তুমি শুধু রাজি হবা, আমি শুধু রাজি করব। বলেন জান্নাতে কাজ কয়টা? জান্নাতে নামাজ নাই, জান্নাতে রোজা নাই, জান্নাতে হজ নাই, জান্নাতে যাকাত নাই, জান্নাতে শুধু আমি দিব তুমি ভোগ করবা, আমি দিতে থাকবো তুমি খেতে থাকবা। সুবহানাল্লাহ বলেন না? আমি দিতে থাকবো তুমি খেতে থাকবা। জান্নাতীরা তিন দলে বিভক্ত হবে, এক দলের সামনে শরাব রেখে দেওয়া হবে, ওদেরকে বলা হবে তোমরা তুলে তুলে পান করো। আরেক দলকে ফেরেশতা বলবে আপনারা পান করবেন না, আপনাদের মুখে আমরা তুলে দিব। আরেক দলের বেলা রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা তোরাও ওদেরকে পান করাবি না, ওর মুখে আমি তুলে দিব। এক দলের সামনে ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, এক দলের সামনে ইয়াশরাবুনা এরা পান করবে, আরেক দলের সামনে ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আরেক দলের সামনে হুরগুলো তুলে দিবে। ওরা এভাবে বসে থাকবে, ওদের সামনে ওরা ধরবে না, ওরা বোতল ধরবে না, ওদের সামনে হুরগুলো তুলে দিবে। সুবহানাল্লাহ বলবেন। আরেক দলের সামনে রব্বুল আলামিন বলবেন ওয়াসাখাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আরেক দলের সামনে রব্বুল আলামিন বলবেন আমার বন্ধুকে আমি পান করাবো। ওয়াসাখাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এদেরকে কে পান করাবে? এদেরকে রব পান করাবে। এদের সামনে হাজার হাজার গিলমান, হাজার হাজার ফিলদান, এদের সামনে কেটলিতে ভরা মদ নিয়ে, কেটলিতে ভরা শরাব নিয়ে, এক হাতে কেটলি আর এক হাতে গ্লাস নিয়ে শুধু ঘুরঘুর করবে আর বলবে পান করবেন। কি বলবে বলেন? পান করবেন, নিবে, কি বলবে বলেন? কেমন লাগবে তখন? হাদিসা মাস্টার সাহেব কেমন লাগবে? কেমন লাগবে? ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। রব্বুল আলামিন বলেন এদের সামনে গিলমানগুলো, বেলদানগুলো 16 বছরের যুবকগুলো আর জীবনে কখনো 17 বছরে উন্নীত হবে না। এদের সামনে এরা শুধু ঘুরঘুর করবে, ইয়াতুফু আলাইহিম ঘুরঘুর করবে আর বলবে নিবেন। কি বলবে বলেন? এদের এক হাতে কেটলি আর এক হাতে গ্লাস, জি নিবেন স্যার, স্যার নিবেন বলেন না? কি বলবে বলেন? বিমানে প্রথম শ্রেণীতে বসলে কি করে? স্যার ইউ নিড টু এনিথিং, স্যার ইউ নিড টু এনিথিং, স্যার স্যার লাগবে কিছু? বুঝে না কি বলে বলে? স্যার কিছু কিছু লাগবে স্যার? তো খামা খাও, যাও পানি নিয়ে আসো। খামা খাও কি বলে বলে? যাও পানি নিয়ে আসো, যাও একটা পেপসি নিয়ে আসো, যাও একটা কোক নিয়ে আসো। আমরাও বলবো ইনশাআল্লাহ। যুবকগুলো বলেন না ইনশাআল্লাহ? বলবেন না ইনশাআল্লাহ? কেমন মজা হবে? হ্যাঁ ইনশাআল্লাহ। আমি তো বলবো রব্বুল আলামিন ওদের হাতে নয় আপনার হাতে, বলবো রব্বুল আলামিন ওদের হাতে নয় আপনার হাতে। ওরা তো আমার মতোই মাখলুক, এরা তো আমার মতোই আপনার বানানো, এরা তো আমার মতোই আপনার বানানো। শুধু পার্থক্য হলো এদেরকে জান্নাতে বানিয়েছেন, আমাদেরকে জমিনে বানিয়েছেন।
কি আরো মজার বিষয় হলো আল্লাহু আকবার কাবীরা রব্বুল আলামিন বলেন শরাব পান করতে থাকবা করতে থাকবা করতে থাকবা করতে থাকবা করতে থাকবা লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনসিফুন মাথাও ঘুরবে না সর্দিও হবে না কি বলেন কি বলছে বলেন এবার বলে ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন যে ফল চাইবা সে ফল পাইবা ফলের আম্বার ফলের ঢের সুবহানাল্লাহ এরপরে কি বলে ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন যে পাখির গোশত চাইবা সে পাখির গোশত পাইবা মজা হবে না মজা হবে না এখানে যেমন মোবাইলে যা ইচ্ছা তা দেখো ওখানে আমরা যা ইচ্ছা তা দেখবো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ এখানে দেখতে দেখতে শুধুই চোখ শেষ হয় ওখানে দেখতে দেখতে শুধুই জ্যোতি বাড়বে এখানে দেখতে দেখতে শুধুই গালটা ভিতরে ঢুকে যায় ওখানে দেখতে দেখতে শুধুই সুন্দর বাড়বে এখানে দেখতে দেখতে জওয়ানি শেষ ওখানে দেখতে দেখতে শুধুই জওয়ানি বাড়ে এখানে দেখতে দেখতে বুড়ো ওখানে দেখতে দেখতে শুধুই জওয়ান কি হয় কোন ভাষায় বলবেন আপনি জান্নাতের কথা কি কোন ভাষা কোন শব্দে في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة سبحان الله هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سبحان মজানা ইনশাআল্লাহ আমি বলি বন্ধু আজকেই তোমার সামনে তোমার আমলনামা পেশ হবে আর তুমি আমলনামা নিয়ে এমন খুশি হবা ওয়ানকালিব ইলা আহলি মাসরুরা পুরা জান্নাতে পুরা হাসরের ময়দানে দৌড়তে থাকবা ঘুরতে থাকবা যাকে দেখবা বলবা চাচা দেখেন 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 আমার আমলনামা আমি যে জান্নাতুল ফেরদাউস পেয়ে গেছি দেখো দেখো ভাইয়া দেখো 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 আমি তো আমার আমলনামা জান্নাতুল ফেরদাউস হয়ে গেছে দেখো ভাইয়া আমারে তো আমার রব মাফ করে দিয়েছে দেখেন চাচা আমাকে তো মাফ করে দিয়েছে দেখেন ভাইয়া আমার আমলনামা ডান হাতে এসে গেছে ওয়ানকালিব ইলা আহলিহি মাসরুরা কতটা মজা হবে আল্লাহু আকবার কাবীরা হঠাৎ করে জান্নাতি এক জান্নাতি বলে উঠবে আল্লাহ গান শুনবো সুবহানাল্লাহ কি বলবে বলেন এটা মনে হয় আমি হব ইনশাআল্লাহ আপনারা কইতে পারেন না হুজুর আমি কোন কোন না আমি কোন আপনি কইছেন বলেন যে আমি বলবো তোমরা বলো আমরা বলবো আল্লাহ গান শুনবো আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা আমার বন্ধুকে আমি কথা দিয়েছিলাম যা চাইবে সব দিব ও বলছে গান শুনবে ফেরেশতা একটা প্যান্ডেল বানা ফেরেশতা বলবে রব্বুল আলামিন প্যান্ডেলটা কত বড় করতাম ফেরেশতা বলবে রব্বুল আলামিন কত বড় বানাতাম রব বলবে আদম থেকে শেষ জান্নাতি সব জান্নাতি বসে এত বড় বানা না না ভুল হয়ে গেছে সব জান্নাতের সাথে তাদের বিবিরাও যেন থাকে তাদের হুরগুলো যেন থাকে তাদের গেলমানগুলো যেন থাকে তো মিয়া বিবি তো দুইজন আমার যদি ৭০,০০০ হুর হয় আমার বিবি ৭০,০০০ দুজনের তো ১,৪০,০০০ কি শুনবেন তো ইনশাআল্লাহ বলে হুজুর কথাগুলো কি সত্য নাকি আসাতিরুল আউয়ালিন নাকি কল্প কাহিনী আল্লাহর কসম আমি এখন যেভাবে বলছি তোমাকে আমার নাকের ডগা তুমি যেমন দেখছো হুবহু আমাদের এই কথাগুলো আবার এভাবে দেখবা কি আল্লাহ তাআলা বলেন সানুরিকুম আয়াতি ফাতারিফুনাহা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি এগুলো তোমাকে দেখাবো তুমি দেখে দেখে আবার বুঝবা তুমি দেখে দেখে আবার চিনবা সুবহানাল্লাহ তুমি দেখবা তুমি নিজেগুলো দেখবা
একজন বলবে আল্লাহ আমি গান শুনবো, রব বলবেন একটা প্যান্ডেল লাগা, এত বড় বানা যে প্যান্ডেলে হযরত আদম থেকে শেষ জান্নাতি পর্যন্ত জমা হইতে পারে, তাদের স্ত্রীরাও জমা হইতে পারে, তাদের সন্তানগুলো জমা হইতে পারে, তাদের হৌরগুলো জমা হইতে পারে, তাদের গিলমানগুলো জমা হইতে পারে। কত বড় হবে প্যান্ডেল! এবার আল্লাহ তাআলা বল ফেরেশতা যেন বলে আল্লাহ কি দিয়ে বানাবো প্যান্ডেল, কি দিয়ে? আল্লাহ তাআলা বলেন আমার নূর দিয়ে। এবার বলবে রব্বুল আলামিন কেদারাগুলো চেয়ারগুলো কি বিছাবো? যদি দাউদ আলাইহিস সালাম জাবুরের সুর তুলতেন, সমুদ্রের পানিতে জোয়ার এসে যেত। হযরত দাউদ পাহাড়ে বসে বসে তেলাওয়াত করতেন, পাহাড় হেলতো আর ঝুলতো। হযরত দাউদ পাহাড়ে বসে বসে তেলাওয়াত করতেন, গাছের পাতাগুলো ঝুরঝুর করে মিউজিকের আওয়াজ তুলতো। হযরত দাউদ সমুদ্রের পাড়ে সুর তুলতেন, মাছগুলো ছি ছি করা শুরু করে দিত। পুরো পৃথিবীতে পুরো কায়নাতের সৌন্দর্য যত, পুরো কায়নাতের গলার সৌন্দর্য যত ছিল, হযরত দাউদকে তার অর্ধেক দেওয়া হয়েছে। আচ্ছা কেমন ছিল দাউদের কণ্ঠ? এবার সামনে যারা বসা শ্রোতা সবগুলোর কণ্ঠ কেমন? সব শ্রোতার কণ্ঠ হযরত দাউদের মতো। এবার শ্রোতাগুলোর চেহারা কেমন? সবগুলোর চেহারা ইউসুফ আলাইহিস সালামের মতো। শ্রোতাগুলোর বয়স কেমন? সবগুলোর বয়স ঈসা আলাইহিস সালামের মতো। বয়স সব 33, সুবহানাল্লাহ। গলা সব দাউদ, আর চেহারা সব ইউসুফ, আর আখলাক সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কেমন হবে? হোসনে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, আর দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ, ঈসা আলাইহিস সালামের মতো বয়স, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চরিত্র। আচ্ছা কেমন হবে? কি শুনবো? ইনশাআল্লাহ শুনবো। শুনবেন? ওই পারে না এই পারে? বলে এই পারে না ও পারে? ওই আশা আলহামদুলিল্লাহ, ওই আশা বুক বেঁধে আমরা শুনি না। সুবহানাল্লাহ বলবেন না? ওই আশায় বুক বেঁধে কোরআনে কারীম শুনি, ওই আশায় বুক বেঁধে একটু আধটু জিকির করি, ওই আশায় বুক বেঁধে জামাতে নামাজ পড়ি, ওই আশায় বুক বেঁধে বড় মোবাইল ধরি না। কোন আশা? হযরত দাউদ সুর তুলবেন না একটানা ৭০,০০০ বছর। এবার আল্লাহ তাআলা বলবেন দাউদ তুমিও থামো, আমার হাবিব তেলাওয়াত করবে, আমার বন্ধুরা শুনবে। মুহাম্মদ রাসূলুল্লাহ কি জবান হোগি, रब्बुल आलमीन की सदारत होगी, जन्नत का माहौल होगा, क्या मजा आएगा। मुहम्मद रसूलुल्लाह जबान হবে, জান্নাতের পরিবেশ হবে, আল্লাহ তাআলার সভাপতিত্ব হবে, কেমন মজা হবে। রাসূল পড়বেন, শুনবো। জান্নাতের দরজা আলহামদুলিল্লাহ হবে, জান্নাতের পর্দাগুলো হেলবে আর দুলবে, জান্নাতের গাছগুলো মিউজিকের আওয়াজ তুলবে, জান্নাতের ময়ূরগুলো বাকবাকুম করবে, জান্নাতের ময়ূরগুলো বাকুম তুলবে, জান্নাতের কবুতরগুলো বাকবাকুম শুরু করবে, জান্নাতের ঘুঘুগুলো ঘুঘু শুরু করে দিবে, জান্নাতের পাখিগুলো উঠতে শুরু করবে, জান্নাতের দুধের সাগরে জোয়ার উঠবে, জান্নাতের মধুর সাগরে জোয়ার উঠবে। আল্লাহর কসম আমি যত বলি এটা অল্পই হবে। বুঝেন নাই কথা? আমি যতটা বলি কি হবে? অল্পই হবে। রাসূল পড়বেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনিও থামুন, আমি পড়ি, আমার বন্ধুরা শোনো। এবার কেমন হবে? কে পড়বে? স্বয়ং রব্বুল আলামিন পড়বেন। আমরা আমনা সামনা শুনবো, পর্দা ছাড়া শুনবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পড়বেন, পর্দা ছাড়া শুনবো। আল্লাহ তাআলা পড়বেন, দেখে শুনবো। সুবহানাল্লাহ। রব পড়বেন, দেখে শুনবো। রব যদি এলান করেন এই যারা আজকে মোবাইল দেখো নাই, যারা 2021 সালে যারা মোবাইল দেখোনি তাদের জন্য এই অফার, তখন অফারটা কেমন হবে? আর যারা দেখেছে তাদের বঞ্চনা কেমন হবে? বুঝে নাই কথা? কি বলেন? যারা মোবাইলে গান শুনুনি তোমাদের জন্য এই অফার,
যারা মোবাইলের ছবি দেখো নাই তোমাদের জন্য এই অফার। কেমন হবে বলেন? ভালো হবে তো ইনশাআল্লাহ? উলামা একরাম বুকে হাত দিয়া বলেন মোবাইলে গুনাহ করব না ইনশাআল্লাহ। উলামা একরাম বলেন ইনশাআল্লাহ মোবাইলে গুনাহ করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এবার তো শোনার পালা তো শেষ হলো। এবার একজন জান্নাতি বলে রব্বুল আলামিন ছবি দেখব। কি দেখব? এবার রব বলবেন গ্যালারি সাজা, এক এক গ্যালারির মধ্যে লক্ষ লক্ষ ছবি লাগা। সুবহানাল্লাহ। এবার বিবিকে বলবেন তুমিও ঢুকো, স্বামীকে বলবেন তুমিও ঢুকো। দেখতে 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 এক ছবিতে গিয়ে পুরুষ বলবে ওহো এত সুন্দর। এবার বিবি দেখতে দেখতে এক ছবিতে গিয়ে বলবে ওহো এত সুন্দর। এবার রব্বুল আলামিন ওই চেহারাটা এই চেহারায় বদলে দিবে। বিবি যেখানে গিয়ে ঠেকেছে সেখানে চেহারাটা বিবির বদলে দিবে, পুরুষ যেখানে গিয়ে স্টে করেছে থেমেছে সেখানে চেহারা সেখানে বদলে দিবে। এবার দুজনে ঘরে গিয়ে বলবে কি ব্যাপার তুমি এত সুন্দর। কি হয়? কেমন হবে ইনশাআল্লাহ? এজন্য এপারে ছায়া দেখবা না পরে বাস্তব দেখবা। এবারে যাকে দেখছো এটার সাথে কথাও বলা যায় না, এটাকে ধরাও যায় না, এটাকে ছোঁয়াও যায় না, এটাকে কিছুই করা যায় না। আর উপরে যাকে দেখবা প্রথম রাউন্ডে ৭০,০০০ বছর। কি ফি শুগলিন ফাকিহুন, ফি শুগলিন ফাকিহুন। রব্বুল আলামিন বলেন প্রথম রাউন্ডে ৭০,০০০ বছর। দ্বিতীয় জন কিন্তু সিরিয়ালে দ্বিতীয় জন এই শাকের ভাই কথা কেন? এবার সিরিয়ালে তৃতীয়, সিরিয়ালে এভাবে দাঁড়িয়ে আছে ৭০,০০০। সুবহানাল্লাহ বলেন। আর যুবকগুলো বুঝতেছেন কত হাজার অপেক্ষা করছে? কেমন হবে? এজন্য আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। এখানে একটা রেজিস্টার দিয়ে দিয়েছি, এখানে একটা রেজিস্টার দিয়ে দিয়েছি। এই রেজিস্টারটা যে নেকি দিয়ে ভরে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি, এই রেজিস্টারটা যে নেকি নিয়ে আসবা ফালাহু খায়রুম মিনহা। কথা দিলাম তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি আনবা ৬০ বছর হিসাবে, আমি দিব কোট আমার বছর হিসাবে। তুমি আনবা তোমার হায়াতে, আমি দিব আমার হায়াতে। তুমি আনবা সীমিত ৬০ বছরের, আমি দিব তোমাকে আমার হায়াত অনুযায়ী কোটি কোটি বছর। কেমন হবে? মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। রব্বুল আলামিন বলেন তুমি যদি এই ব্যাগটাতে নেকি ভরে নিয়ে আসতে পারো, তুমি যদি ডান পাশে নেকি নিয়ে আসতে পারো, কথা দিলাম এর থেকে শ্রেষ্ঠটা দিব। ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। আর সামনে যত মহা মুসিবত হবে সব মুসিবত থেকে রাখিব নিরাপদ। কি রাখিব? রাখিব নিরাপদ। এটা বাংলাদেশে একটা বিশাল পরিভাষা, জেলখানার গায়ে লেখা থাকে রাখিব নিরাপদ। বুঝেন নাই কথা? কি লেখা থাকে বলেন? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। ওখানে নিরাপদ রাখে, আলোর পথ দেখায়। কি রাখে বলেন? নিরাপদ রাখে আর কি দেখায় বলেন? আলোর পথ দেখায়। আল্লাহ তাআলা বলেন ওয়া হুম মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন। তোমাকে সামনে সকল ঘাটিতে রাখিব নিরাপদ। এবার মুফাসসিরিন বলেন মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। হাসানাত তরজমা কি? মুফাসসিরিন বলেন হাসানাত প্রথম তরজমা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেকির মধ্যে সর্বশ্রেষ্ঠ নেকি কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য প্রতিদিন কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার বলেন ইনশাআল্লাহ। বলেন পড়বো ইনশাআল্লাহ। পড়বেন। একটা তাসবিহ যদি রাখেন সাথে কেমন হবে? একটা তাসবিহ যদি সাথে রাখেন, সে কাদের কাছে আছে? হাত তোলে। গুনবো একটু, বল দাঁড়ান। কজন পাওয়া গেছে? হ্যাঁ, জোয়ানে গো কই? হাত নামান। এবার মোবাইল কজনের কাছে আছে? হাত তোলে। হ্যাঁ, কি বলে? আল্লাহ, একটা তাসবিহ যদি রেখে দেন, এটা মাঝে মাঝে হাতে থাকলে আপনাকে মনে করিয়ে দেয় সুবহানাল্লাহ। এটা সিএনজিতে বসে যদি হাতে নেন, এটা মনে করিয়ে দেয়। যদি বাসে বসে বসে এটা হাতে নেন, এটা আপনাকে মনে করিয়ে দেয়। দেয় না? দেয় না? বাজারে যাওয়ার সময় যদি এটা হাতে নেন, এটা আপনাকে মনে করিয়ে দেয়। এটা হাতে থাকলে না অটোমেটিক টানা আসে, আসে না? নাই? আচ্ছা, বিমানে যদি এটা হাতে থাকে তো কেমন হয়? ভালো। বাসে যদি এটা হাতে থাকে কেমন হয়? আচ্ছা, ঘুমাবার সময় যদি এটা হাতে থাকে কেমন হয়? এটা হাতে থাকবে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কবে? মৌতের আগে না মৌতের পরে? এই ব্যাগে কি ঢুকাবেন একটু ভেবে দেখেন। ব্যাগে কি ঢুকিয়েছেন আর কি ঢুকাবেন? কি ঢুকিয়েছেন, কি ঢুকাবেন? বিদেশে যাওয়ার সময় কি নেন? পাসপোর্ট নিতে কিন্তু ভুলেন না, টিকিট নিতে কিন্তু ভুলেন না, জামাটা কয়েকটা জামা বাড়তি নিতে কিন্তু ভুলেন না, গেঞ্জিটাও কয়েকটা নেন, মোজাটাও কয়েকটা কিনে নেন, বেলটাও কয়েকটা লয়ে লন, ব্রাশটাও নেন, পেস্টটাও নেন। নেন কি নেন না? বলেন কোনটা কোনটা নেন না বিদেশে যাওয়ার সময়? হ্যাঁ, সবগুলো নেন কিনা? জোরে কয় না? নেন কিনা? সফর যত দূর হয় ব্যাগ তত বড় হয়। সফর যত কি হয় দূর হয়, ব্যাগ তত কি হয়। আবার সফর যত দেরি হয় ব্যাগ তত বড় হয়। এবার বলেন তো কবরের সফরটা কত দূর? আবার বলেন তো কত দেরি? কি তাহলে ব্যাগটা কত বড় বানানো দরকার? হ্যাঁ, আমার রব তবু মেহেরবানি করে বলে দিয়েছে বেশি বড় বানাতে হবে না, কিন্তু সুন্দর বানাইবা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখবো এখানে সুন্দর কিছু নিয়েছো কিনা। সুবহানাল্লাহ বলে না? এখানে সুন্দর না বেশি? আর যদি সুন্দরও হয় বেশিও হয়, কি আমরা সুন্দরও নিব বেশিও নিব? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুন্দরও ঢুকাবো বেশিও নিব, সুন্দরও হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পড়েন পড়েন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার পড়বো সুবহানাল্লাহ। রব কি দিবেন? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 100টা গোলাম আজাদের নেকি দিবেন। কি পড়লে কি দিবে রে বাবা? তুমি বলো কি দিবে? 100টা গোলাম আজাদের কি দিবে? মুখস্থ করেন। 100 বার সুবহানাল্লাহ পড়লে কি দিবে? 2 নাম্বার 100 বার বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100টা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার নেকি দিবে। মান জা বিল হাসানা, আমার ব্যাগে আমি 100 বার ডেলি ঢুকাবো। দিনে ঢুকাবো 100 বার, রাতে ঢুকাবো 100 বার। এগুলো বাজার করব, এগুলো বাজার করে করে ঢুকাবো। সুবহানাল্লাহ। এরপরে 100 বার বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দিবে? 100টা ওট কুরবানির নেকি দিবে।
কয়টা পাইছি? 4 নম্বরে 100 বার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা 100 বার বললে কি দিবে? আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। এই কয়টা পেলাম? এতক্ষণ গদ্যে শুনেছেন, এবার পদ্যে শুনেন, ঠিক আছে? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ। কবিতাটা সুন্দর হয়েছে? আর আমার গলা সুন্দর না হইতে পারে, কবিতাটা তো সুন্দর। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, পড়েন 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে, 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। তোমাদের কাছে যদি এর চেয়ে সুন্দর কোনো কবিতা থাকে আমাকে শোনাতে পারো। কি এর চেয়ে সুন্দর একটা গান শোনান। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে, 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। বাহ বাহ। ওরা যদি ওদের নকল দ্রব্যগুলো এভাবে পাবলিসিটি করতে পারে, সকাল থেকে সন্ধ্যা এখান থেকে বেচা বেচা যায় কি যায় না বলেন? জুতা 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 মাত্র 50 টাকা, জুতা 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 আমলে কি বলে না বলেন? ওরা যদি পাবলিসিটি করতে বলে ছুটকি ছুটকি ছুটকি, দুধ দুধ দুধ, আমিও বলবো তাসবিহ তাসবিহ তাসবিহ। আমিও কি বলবো বলেন? 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। করবো তো ইনশাআল্লাহ। এ কটা শিখছি? কটা তাসবিহ শিখছেন? এবার একটা একটা করে মুখ সবক শোনান। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। যদি কেউ পারেন দাঁড়িয়ে আপনি বলতে পারেন হুজুর এগুলো আমি বিশ্বাস করি না। সবার বিশ্বাস হয়েছে? হয়েছে? তাহলে করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা আমি একটা ছন্দ বলি, পরের মেসরাটা পারলে, পরের পংক্তিটা পারলে আপনারা মিলিয়ে দেন। 100 বার ছবি দেখিলে, পরেরটা আপনারা মিলান। একটা লাভের কথা তোমরা আমাকে শোনাবে পরে। দুনিয়াতে একটা টাকা মিলিবে, শোনাও শোনাও। 100 ঘন্টা ফেসবুক চালালে, পরেরটা তোমরা মিলাই দাও না। কবি কবি ভাব কি হয়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মান জাবিল হাসানাতে ফালাহু খায়রুম মিনহা, তুমি যদি তোমার এখানে এগুলো উঠাতে পারো ফালাহু খায়রুম মিনহা, তুমি করেছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি করেছো তোমার বয়স মতে, আমি দিব আমার বয়স মতে। তুমি করেছো মাটির পৃথিবীতে, আমি দিব স্বর্ণের পৃথিবী। তুমি রেখে এসেছো একটা বিবি, আমি দিব 70,000 ফালাহু খায়রুম মিনহা,
ফাহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। আর সামনের সমস্ত ঘাটিগুলোতে তোমাকে নিরাপদ রাখবো। তোমার মওতে আমি, তোমার সাথী, তোমার কবরে আমি, তোমার হাসরে আমি, তোমার ফুলসিরাতে আমি, তোমার মিজানে আমি, তোমার জান্নাতে আমি। কি হয়? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কবুল ফরমান। আমাদেরকে আল্লাহ তাআলা নেকির পাল্লাটাকে নেকি দিয়ে ভরার তৌফিক দান করেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের পাশে আমাদের সুধন্যপুর মাদ্রাসা, যদি সুযোগ থাকে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের ইসলাহি মজলিস, সকাল 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, আর জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। সুযোগ থাকলে আসবেন ইনশাআল্লাহ। এখানে 6টা কিতাব আছে, যদি সুযোগ থাকে 6টা কিতাব ঘরে নিয়ে যাবেন, কিনে নিয়ে যাবেন, নিজেও পড়বেন, বিবিকেও পড়াবেন, সন্তানদেরকেও পড়াবেন। আমরা পারি নাই আপনাদের জন্য কিছু করতে, আমরা তো পারি নাই কিছু করতে, এই সামান্য কিছুই আপনাদের জন্য করে গেলাম। যদি রব্বে কায়নাত রব্বে কারীম মেহেরবানি করে একবার বলে দেন যে যাও তোমাকে মাফ করে দিলাম, এই আশায় আপনাদের কাছে ফেরি করি। তাসবিহাতের মৌখিক ফেরি করলাম, এগুলো লিখেও ফেরি করছি, আমি লিখেও ফেরি করি। কথা বুঝা আসছে? বলেন তাসবিহগুলোর কি করছি? বলেন ফেরি করছি আমি, ফেরি। হাসরের ময়দানে শুধু একটা বার কেউ সাহস করে বলে দিবেন আল্লাহ ওকে দেখছি তাসবির ফেরি করতে, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ ওকে দেখছি তাসবির ফেরি করতে, ইনশাআল্লাহ তাসবিহ বলবে, স্বয়ং তাসবিহ বলে দিবে রব্বুল আলামিন ও আমার ফেরি করেছে। ইনশাআল্লাহ কোরআন বলবে রব্বুল আলামিন ও আমাদের ফেরি করেছে। কালিমা বলবে রব ও ফেরি করেছে, ফেরি ফেরি রব ও ফেরি করেছে। উম্মতের কানে কানে শুনিয়ে দিয়েছে। কলিজা দেওয়ার ভাষা আমাদের কাছে নাই, আমরা আপনাদের কানে দিয়েছি। কলিজা দেওয়ার ভাষা কি আমার আছে? আমি তো বলি ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনাদের কানে পৌঁছাবার দায়িত্ব আমার, আর দিলে পৌঁছাবার দায়িত্ব রব্বে কারীম। আর যেই দিল লাগিয়ে শুনে দিল খুলে দেয়, আল্লাহ তার দিলের বসিয়েই দেয়। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন। কোন তাবিজে আমি এখানে বারবার আসি আমার জানা নাই, আমার জানা নাই। এখানে আমি কিভাবে আসি আমি জানি, কেমনে আসি আমি জানি না। বুঝেন নাই কথা? আমার মনে হয় 3য় বার হয়েছে এখানে আসা, 4র্থ বার হয়েছে। ওই মাঠেও তো একবার করছি, ওই মসজিদের সামনেও একবার বয়ান করছি, এই মাঠেও বারবার আসা হচ্ছে। কেন আসতেছি জানি না। এক মুখলেস মুহতামিমের উপর আসেন, আল্লাহ তাকে সুস্থতার সাথে মানামুল হায়াত দান করে। আল্লাহ এই যুবককে আল্লাহর ওলি বানায় দেন। আরেকজন পরিচালক আল্লাহ তাআলা ইখলাসের সাথে হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। এই ইনাদের বরকতে আমার আশা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কয়েকজন হাফেজ ছাত্র আছে, একজন কই নেন, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা। সবাই বসেন, দোয়া করে দেন। আমরা কি কিতাব পড়ায় সুন্দর করে পড়া দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমিন, আমিন, আমিন। কোনো কথা আছে না মাস্টার সাহেব? দোয়া হবে ইনশাআল্লাহ। কোনো কথা আছে? আল্লাহ দোয়াটা আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة